হরে কৃষ্ণ কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 84, 84, পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 49, 49, চ্যবন ঋষি ও সুকন্যা কথা পার্ট 10, 10। এইখানে পাণ্ডবরা বনবাসে আছে, বনবাস থেকে তারা তীর্থযাত্রায় বেরিয়েছে। তীর্থযাত্রায় আসার তীর্থযাত্রা করতে করতে এখন তার 49 পার্ট চলছে। এখন তারা চ্যবন ঋষির আশ্রমে আছে। চ্যবন ঋষির আশ্রমে আসার পরে লোমশ ঋষি, যুধিষ্ঠির তথা সেখানকার ব্রাহ্মণ, তার ভাই দ্রৌপদী সবাইকে চ্যবন ঋষির কথা বলছেন যে কেন এই আশ্রম বিখ্যাত। তা চ্যবন ঋষি পার্ট 10 আমি আপনাদের কাছে এখন বলবো। দেখুন, ধর্মশাস্ত্রে আমরা যা যা পাঠ আমি বলে গেছি বা আমি দিয়ে যাচ্ছি, আসল সত্য কথা এটাই। আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সম্পূর্ণ সত্য নয়। আমাদের ধর্মকে নানাভাবে কলুষিত করার জন্য নানা দিক থেকে চেষ্টা চরিত্র চলেছে, বছরের পর বছর এখনো চলছে। আমি এখান থেকে বেরিয়ে বার করার জন্যই আমার এই ভিডিও করা। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন যে আপনি হিন্দু ধর্মের কি কি জিনিস মানছেন। হিন্দু ধর্মে যে বস্ত্রের কথা বলা আছে সেসব বস্ত্র আপনি পরেন, যেসব খাদ্য খাওয়ার বলা আছে সেসব খাদ্য খাওয়ার খান, যে ভাষায় কথা বলার কথা সেই ভাষায় কি আমরা কথা বলি। আমরা কিন্তু বিদেশি ভাষা কথা বলে নিজেদেরকে বড় মনে করি, নিজের ভাষা নয়। আমরা বিদেশি পোশাক পরে নিজেকে বেশি সুন্দর মনে করি, নিজের পোশাক নয়। আমরা কিন্তু বিদেশি খাদ্যকে বেশি পছন্দ করি, নিজেদের খাদ্য নয়। আপনি নিজে প্রশ্ন করুন, দেখুন তাহলে হিন্দু ধর্মকে পতন হয়ে যাচ্ছে, তার মূল কারণটা কি। আমরা সনাতনী হিন্দু, আপনি গর্বের সাথে বলতে পারেন আমি সনাতনী হিন্দু। হিন্দু শাস্ত্রে যা আছে তা অন্য কোথাও নেই। হিন্দু শাস্ত্র এক মহাসাগর। যখন আপনি শুরু করবেন তখন কিন্তু সারা জীবনেও এই হিন্দু শাস্ত্র আপনি শেষ করতে পারবেন না। হিন্দু শাস্ত্র কিন্তু মহাসাগর, এক বিশাল বিদ্যা। আর এই শাস্ত্র মেনে আমাদের এই ভগবানের দৈববাণী কথা পড়তে পড়তে, শুনতে শুনতে, বুঝতে বুঝতে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি আসল জীবনটা কি। আর ভগবানকে যারা খুঁজে বেড়াচ্ছেন তারা কিন্তু এই ধর্মশাস্ত্রের মধ্যেই কিন্তু ভগবান রয়েছে। আপনি তাকে খুঁজে বার করে নিতে পারেন, আপনি জীবনে অনেক কিছু শিখে নিতে পারেন। আগেরকার যে মুনি ঋষিরা যখন গুরুকুলে পাঠ করত, তারা 12 বছর থেকে 12 বছর পর্যন্ত খালি বেদই অধ্যয়ন করত। আমাদের মতন এখন ইনফিনিট 1, 1, 2, 3 পড়ে এইসব পড়া পড়তো না। তারা বেদ পড়তো 12 বছর। বেদ সম্পূর্ণ হওয়ার পরে ধর্মের নানান কিছু নিয়ে তারা আবার পড়াশোনা করতে করতে তাদের 35-40 বছর হয়ে যাওয়ার পরে শাস্ত্র থেকে যা পাওয়া যায় তারপরে তারা বিবাহের চিন্তা ভাবনা করতেন। বিবাহের পরে তারা কোনো সন্তানাদি হয়ে যাওয়া 50 বছর হয়ে গেলেই তারা সেখান থেকে সন্ন্যাস নিতেন এবং 60 থেকে 65 বছর হওয়ার পরে তারা সেখান থেকে বানপ্রস্থ আশ্রমে যেতেন। এখন আমরা এসব কিছুই করি না। অনেক বয়স্ক লোক আছে যারা ঘরের মধ্যেই বসে থাকে, তাদের কোনো কাজ নেই, মানে তারা রিটায়ারমেন্ট হয়ে গেছেন। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা ঘরে শুধু সময় নষ্ট না করে ভগবানের উদ্দেশ্যে সময় কাটান। আপনি দেখুন আমাদের সনাতন ধর্মে কি আছে, আমি চাই আপনারা দেখুন। নানা লোকের নানান রকম রোগ, কেন এত রোগ আপনি আমাদের ধর্মশাস্ত্র পড়লে বুঝতে পারবেন। এত কেন সমস্যা সেও আমাদের ধর্মশাস্ত্র পড়লে বুঝতে পারবেন। আমি জীবনে প্রথম যখন আমি অল্প করে সবকিছু জানতে থাকি তখন আমার মনে হয় আমি সবকিছু জেনে গেছি। আজ যখন আমি জানতে আমার 10-12 বছর পেরিয়ে গেল, আমি এগুলো নিয়ে চর্চা করে যাচ্ছি, এখন মনে হয় আমি কিছুই জানি না। আপনারা নিজেই বুঝে নিন, আমি প্রথম অল্প কিছু জেনে নেওয়ার পরে আমার মনে হয়েছিল আমি সবকিছু জেনে গেছি। আজ 12 বছর পরে আমার মনে হচ্ছে আমি কিছুই জানি না। আমি হয়তো ধর্মের শাস্ত্রে সবে হামাগুড়ি দিচ্ছি। জেনে নিই চ্যবন ঋষি সুকন্যার কথা পার্ট 10। যখন চ্যবন ঋষি যজ্ঞ করে অশ্বিনী কুমারদের সোমরস পান করাবেন তখন ইন্দ্র এসে বাধা দেয়। তখন চ্যবন ঋষি বলেন, হে ইন্দ্র, যে যজ্ঞে প্রধান যে অতিথি হয় সে সোমরস পাবার অধিকারী হয়, সুতরাং আমি অশ্বিনী কুমারদের সোমরস পান করাবই। আপনি কিবা করে এখান থেকে চলে যান। তখন দেবরাজ ইন্দ্র বললেন, হে বৈদ্যরাজ, অশ্বিনী কুমারদের উদ্দেশ্যে বলছেন, হে বৈদ্যরাজ, অশ্বিনী কুমার, তোমরা যদি আজ সোমরস পান করো তবে স্বর্গতে আসলে তোমাদের আমি শাস্তি প্রদান করব। শাস্তি দেবই দেব, ভালো চাও তো এখান থেকে এখনই বিদায় নাও। এতে অশ্বিনী কুমাররা ভয় পেয়ে যান। তখন চ্যবন ঋষির দিকে তাকান। তখন চ্যবন ঋষি একটু মৃদু হেসে অশ্বিনী কুমারদের হাতের ইশারায় বসতে বললেন। আর দেবরাজ ইন্দ্রকে বললেন, দেখুন আপনি আমার যজ্ঞে বিঘ্ন ঘটাচ্ছেন। তখন ইন্দ্র বলে, এই যজ্ঞের সোমরস পাওয়ার অধিকারী একমাত্র আমি, কারণ আমি দেবতাদের রাজা, সমস্ত দেবতা আমার অধীনে। আর আপনি রাজাকে বাদ দিয়ে তার অধীনস্থ দেবতাকে প্রধান অতিথি করতে পারেন না। তখন চ্যবন ঋষি বললেন, কি কমতি আছে তাদের? চ্যবন ঋষি এবার অশ্বিনী কুমারদের দেখিয়ে বললেন কি কমতি আছে তাদের, মানে কি কোন বিষয় তারা কমা।
আপনি এখান থেকে যান বলে চ্যবন ঋষি সোমরসের পাত্র হাতে নিয়ে অশ্বিনী কুমারদের দিকে দিতে যান। তাতে দেবরাজ ইন্দ্র গর্জনাদ করে ওঠেন আর বলেন, হে মুনিবর, তবে আপনাকে আমার বজ্রের সামনাসামনি হতে হবে, আমি আপনাকে ছাড়বো না বলে তিনি বজ্রাস্ত্রকে আহ্বান করলেন। বজ্রাস্ত্র সম্বন্ধে আপনাদের বলেছি, বজ্রাস্ত্রের কিন্তু যেসব ব্যাপার দেখায় কিন্তু ভুলে ভরা। আসলে বজ্রাস্ত্র সম্বন্ধে আমার একটা ভিডিও করা হয়ে গেছে, বজ্রাস্ত্র সম্বন্ধে জেনে নেবেন, সেখানে কি কি আমি বলেছি। বজ্রাস্ত্রকে আহ্বান করে বজ্রাস্ত্র দিয়ে ইন্দ্র চ্যবন ঋষিকে মারতে যান। তখন চ্যবন ঋষি ভীষণ রেগে যান আর তার ভয়ঙ্কর ক্রোধে যজ্ঞস্থল কাঁপতে থাকে। তিনি তখন মন্ত্র বলে ওই যজ্ঞকুণ্ডে অভিষ্ট করে। তখন ভয়ঙ্কর রাক্ষসকে আহ্বান করতে থাকে। তখন সেখান থেকে মদাসুর নামে এক বিকট দানব বেরিয়ে আসে। তো অসুর যে বেরিয়ে আসলো তার নাম কি? মদাসুর। তখন ইন্দ্র বজ্রাস্ত্র চালাতে গেলে চ্যবন ঋষি তপের প্রভাবে তাকে ওইভাবেই স্তম্ভিত করে স্থাপন করে জমিয়ে দেন। মানে যখনই বজ্রাস্ত্র চালাতে যায় ইন্দ্র, তখন ওইভাবেই মানে যেভাবে চালাতে গেছিল ওইভাবেই তাকে পুরো জমিয়ে দিয়েছিল চ্যবন ঋষি। এতে ইন্দ্র আর নড়তে চড়তে পারছিল না। তার সব জ্ঞান আছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, কিন্তু নিজেকে একটুও তিনি নড়াতে পারছেন না। এতে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে যান। মানে দেবরাজ ইন্দ্র একদম জমে গেছে, তিনি জায়গা থেকে নড়তেই পারছেন না, কিছু করতেও পারছেন না। দেখতে পাচ্ছেন দু চোখে, সব জ্ঞান রয়েছে, কিন্তু তিনি কিছু করতে পারছেন না, মানে এক জায়গায় বজ্রাস্ত্র ধরে দাঁড়িয়ে আছেন। এইদিকে মদাসুর বেরিয়ে এসেছেন। তিনি বললেন, হে মুনিবর, কেন আহ্বান করেছেন? তখন চ্যবন ঋষি বললেন, ওই যে দেখছি ইন্দ্র, তাকে ধরে খেয়ে নাও। তখন মদাসুর ইন্দ্রের দিকে তাকাতেই ইন্দ্রের ভয়ে হাড় হিম হয়ে যায়। তখন তিনি যুদ্ধ করবেন কি, তিনি একটুও নড়তে চড়তে পারছেন না, যেন পাথরের মতন এক জায়গায় জমে গেছেন। তখন দেবরাজ ইন্দ্র চ্যবন ঋষির কাছে ক্ষমা চাইলেন আর বললেন, আমার ভুল হয়ে গেছে, আমি অশ্বিনী কুমারদের স্বর্গে কোনো শাস্তি দেব না, আর এরপর থেকে সমস্ত যজ্ঞের সমরস পান করার অধিকার করে দেব। আপনি মদাসুরকে থামান, না হলে ও আমাকে খেয়ে নেবে। তখন মদাসুর ইন্দ্রের কাছে পৌঁছে গেছে এবং তাকে খাবে বলে হাত বাড়িয়েছে। তখন ইন্দ্র বললেন, হে মুনিবর, আমার ধৃষ্টতা ক্ষমা করুন, এই রাক্ষসকে থামান। তখন মদাসুর তাকে ধরেছেন, তাতে ইন্দ্র খুব কষ্ট পাচ্ছিল। তখন চ্যবন ঋষি মদাসুরকে থামান আর দেবরাজ ইন্দ্রকে মুক্ত করে দেন। তখন দেবরাজ ইন্দ্র পালাতে চাইলে চ্যবন ঋষি বললেন, থামুন দেবরাজ ইন্দ্র, আপনি আমার যজ্ঞে এসেছেন, বিনা সমরস পান না করে চলে যাবেন? তখন ইন্দ্রের অবস্থা ছেড়ে দেমা কেঁদে আছি। চ্যবন ঋষি তখন মদাসুরকে নষ্ট করে দিলেন আর দেবরাজ ইন্দ্রকে আশ্বস্ত করে বললেন, এই অশ্বিনী কুমারগণ মনের দিক থেকে খুবই নরম আর কোমল, অন্য দেবতাদের মতন এদেরও সব গুণ বর্তমান, তবে আপনি সোমরস পান করতে দিচ্ছেন না কেন? এটা ঠিক নয়। তাদের মনের ইচ্ছা, তারা সোমরস পান করবে, তাই আমি তাদের সোমরস পান করার কথা দিয়েছি। চ্যবন ঋষি ইন্দ্রকে এসব বলছে যে ওরা তো কোনো দিক দিয়ে কম না, তাহলে আপনি ওনাদেরকে সোমরস পান করতে দেন না কেন? আমি কথা দিয়েছি। তারপরে চ্যবন ঋষি অশ্বিনী কুমারদের সোমরস পান করতে দিলেন। তারা সোমরস পান করে তার আস্বাদন নিলেন আর চ্যবন ঋষির উপর ভীষণ খুশি হলেন, আর সেই সাথে তিনি দেবরাজ ইন্দ্রকেও সোমরস পান করালেন। এগুলি হচ্ছে এইসব কাণ্ড কারখানা সমস্ত কিছু আবার রাজা সজেতি, সুকন্যা আর সেখানে থাকা সকল ব্রাহ্মণরাই দেখছিলেন। ভৃগুনন্দন চ্যবন ঋষি এই কথা এখানেই শেষ হলো। তাহলে নমস ঋষি ভৃগু ঋষির যে কথা বলছিল, ভৃগুনন্দন চ্যবন ঋষির কথা আজ এখানেই শেষ হলো। তারপর সবাই চলে গেল। চ্যবন ঋষি সুকন্যাকে নিয়ে আবার তার আশ্রমে ফিরে এলেন আর তাদের প্রেম আরো গাঢ় থেকে গাঢ় হলো। এইবার চ্যবন ঋষি সুকন্যাকে নিয়ে তার আশ্রমে চলে এসছে, তাদের প্রেম আরো গাঢ় হয়ে গেল। তারা মহাসুখে নিজের জীবনযাপন করতে থাকলেন। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনরা, যারা এই কথা পুরো শুনছেন তাদের বলি, চ্যবন ঋষি কিন্তু জোর করে সুকন্যাকে বিবাহ করেনি। সুকন্যাকে যে পাপ করেছিল তা খণ্ডন করতে, তার ভালোর জন্যই তিনি তাকে বিবাহ করেন। পাপ মুক্ত করতে তিনি তার সেবাতেই লাগিয়ে দিয়েছিলেন, যাতে সুকন্যা অজান্তে যে পাপ করেছে তা খণ্ডন হয়ে যায়। আর খুব মন দিয়ে শুনুন, যখন সুকন্যা সমস্ত সেবা করতেন তখন চ্যবন ঋষি বুঝেছিলেন সুকন্যা যেহেতু সদ্য যুবতী, তাই তার মনে একটা চাপা দুঃখ ছিল। তাই শেষে চ্যবন ঋষি তার পাপ কাটিয়ে তার ওই দুঃখ তিনি দূর করালেন। আর একটা কথা আমি সনাতনী ভাই বোনেদের বলি, আমাদের এই ধর্মকে নিয়ে বা আমাদের দেবী দেবতার নিয়ে অনেক অনেক কটূক্তি করে, কিন্তু সঠিকটা না জানলে আপনিও তো সেটাকে সঠিক করে দিতে পারবেন না। তাকে সঠিক করতে গেলে পরে সঠিক জিনিসটা জানতে হবে। আমরা যা দেখতে পাই সেগুলো সম্পূর্ণ সঠিক নয়।
এখানে সনাতনী ভাই বোনদের আরেকটা কথা বলি, এই যে মুনি ঋষি এরা কিন্তু কাম লোভ মোহ সবকিছুর ঊর্ধ্বে, তার কিন্তু কোনো মোহই ছিল না বা কোনো লোভও ছিল না সুকন্যার প্রতি। সুকন্যার পাপ মুক্ত করার পরে সুকন্যার যে চাপা দুঃখ, কারণ তিনি তার স্বামী, সেই চাপা দুঃখ দূর করার জন্য চবন ঋষি আবার পুনরায় নিজের যৌবন ফিরিয়ে নিয়েছিলেন আর নিজেকে সুন্দর সুপুরুষ তৈরি করেছিলেন। খালি সুকন্যার জন্যই তিনি এটা করেছিলেন। প্রথমে সুকন্যার পাপ মোচন করেছিলেন, তারপরে সুকন্যার দুঃখ, মনের দুঃখ তিনি দূর করলেন সুকন্যার সেবা সৎকারে। সুকন্যার ভালোর জন্য তিনি সবকিছু করেছিলেন। আর আমাদের কিভাবে উল্টো করে বোঝানো হচ্ছে আপনারা নিজেরাই বিচার করুন। আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আমাদেরকে এই যে চবন ঋষি সুকন্যার কথা যেটা দেখানো হয়েছে সেটা কি দেখিয়েছে আপনারা নিজেই বিচার করুন। দেখুন কত আকাশ পাতাল ফারাক আছে। আপনারা অনেক কিছু মিল পাবেন না। যাতে আমাদের ধর্মটা কলুষিত হয়, আরো বদনাম হয়, মুনি ঋষিদের উল্টো সিধা ভাবে দেখা হয়, সেই সব ভাবেই এগুলোকে এখন দেখানো হয়। আমাদের শ্রীকৃষ্ণকে অনেকেই বলে যে প্রভু করলেই লীলা আর আমরা করলেই অন্য কিছু। আদত প্রভু যে লীলা করেছিল তার বয়স তখন কত ছিল সেইটাই তাদের জানা নেই। আমাদের ছবিতে, আমরা যে ছবিতে দেখি বা আমরা যে অন্য জায়গায় দেখি বা আমাদের যে লেখা আছে সেখানে শ্রীকৃষ্ণকে একদম যৌবনপ্রাপ্ত দেখানো হয়। আপনারা নিজেরাই ভেবে নিন, নিজেরা বিচার করুন। আগে জানতে হবে সমস্ত কিছু সম্বন্ধে, যে আদতে যে লীলার কথা বলা হয় সেই লীলার সময় আমাদের প্রভুর বয়স কত ছিল, সে কতটুকু একদম ছোট্ট বয়স ছিল। আমি এক জায়গায় পাই তার বয়স তখন মাত্র 8 বছর ছিল। তাহলে 8 বছর বয়সে তিনি লীলা করেছেন। আর আমাদেরকে কি দেখানো হচ্ছে, শ্রীকৃষ্ণ করলে লীলা। আর এই কৃষ্ণ সমস্ত কিছু এই সমাজের ভালোর জন্য করে দিয়ে গেছেন। সেই সাথে তিনি বলেছেন আমি যা করি তোমরা তা করো না, আমি যা বলি সেটা করো। শ্রীকৃষ্ণ তো যৌবনপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে তিনি তো দ্বারকায় চলেই গেছিলেন, সেখানে রাজ্য স্থাপন করে বিবাহ করেছিলেন। আদত তিনি যখন লীলা টিলা করেছিলেন তখন কি তিনি যৌবন ছিলেন? ছিলেনই না। আরে কালিয়াকে যখন মেরেছে কালিয়ানাকে, তখন শ্রীকৃষ্ণের বয়স মাত্র 5 বছর। এসব সব কিছু আপনাদের জানতে হবে, বুঝতে হবে, আর বিচার আপনারা করবেন। শেষমেশ লোমশ ঋষি এই কথা শেষ করে সেই সরোবরকে দেখিয়ে বলেন, এই চবন ঋষি আর সুকন্যার জন্য এই সরোবর বিখ্যাত। তাহলে সেই সরোবরের নাম কি? দ্বিজ সংগ্রস নামে এই সরোবর বিখ্যাত। দ্বিজ সংগ্রস সরোবর। আদতে এখন ভারতবর্ষে এই দ্বিজ সংগ্রস সরোবর কোথায় আছে আমিও জানি না। নিশ্চয়ই আমি একদিন এই দ্বিজ সংগ্রস সরোবর ভারতবর্ষের কোথায় আছে বর্তমানে যদি আমি জেনে থাকি আপনাদেরকে জানাবো। হয়তো নাম পরিবর্তন হয়ে গেছে, আছে ঠিকই সরোবর, কিন্তু নাম হয়তো পরিবর্তন হয়ে গেছে। অ্যাকচুয়ালি মহাভারতকালে তার নাম ছিল দ্বিজ সংগ্রস সরোবর। চবন ঋষি আর সুকন্যার জন্য বিখ্যাত। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। নমস্কার।